এখনো কান ফুটাই, ফার্স্ট যখন আমি কান ফুটাই অনেকে হাসতো, মেয়ে হয়ে গেলি নাকি। আমার নিজের ফ্যামিলির লোকরা অনেক ছোট বড় কথা বলেছে, তোমাদেরও হয়তো এরকম হয়তো অনেকে বলবে বা হয়তো অনেকে বলেছে, যেহেতু এই কাজে ঢুকছো। 40টা ক্লাস যেদিন তোমাদের কমপ্লিট হবে, তোমরা এক একজন 100% সাকসেসফুল হেয়ার ড্রেসার হবে, এটুকু আবারও বলছি, আমার গ্যারান্টি। গুড মর্নিং সবাইকে, বসো। ভালো আছে সবাই? চলো, গ্রেট। যাই হোক, কথা তো আছে অনেক, এবং আজকের আমাদের ফার্স্ট শুধুমাত্র মিটিং, আমাদের রুলস অ্যান্ড রেগুলেশন সেটা শুধু সেটাই শেয়ার করব, এবং তার সাথে আমাদের কিছু পরিচয় পর্বটা চলবে, এবং আজকের কোনো রকম ট্রেনিং হবে না, কিচ্ছু হবে না। এবং অবশ্যই শুনবো তোমরা কোথা থেকে এসছো, তোমাদের একটু জার্নি শুনবো, এবং এই কাজ চয়েস করেছো কেন সেটা শুনবো, এবং তার সাথে তোমরা কোথায় এসছো সেটার একটু জার্নিটা শেয়ার করবো। তার আগে একটু সবার কাছে শুনবো, তোমরা এই রেইনবো একাডেমি বা আমার এই একাডেমি এর সাথে মানে কিভাবে টাচে আসলে বা কিভাবে পরিচিত? সবাই কি ভিডিওর মাধ্যমে? সবাই ভিডিওর মাধ্যমে। ফেসবুক না ইউটিউব? ইউটিউব। তুমি আগে আমার সাথে দেখা করেছিলে কখনো কোনো সময়? হ্যাঁ, এখানটায় এসেছিলে? এখানটায় এসে 1 বছর আগে এসেছিলে না? তুমি ঢুকিয়েছিলে। যাই হোক, তোমার ফেসটা একমাত্র চেনা চেনা লাগছে। যাই হোক, তো সবাই মোটামুটি আমাদের ভিডিওর মাধ্যমে, ইউটিউব ভিডিওর মাধ্যমে, তাই তো? তো যেহেতু ইউটিউব ভিডিওর মাধ্যমে আমাকে দেখেছো এতদিন, এবং আমার মনে হয় না কেউ একটা দুটো ভিডিও দেখে হট করে ডিসাইড করে এখানটায় এসছে। আমার মনে হয় যতটা, যে আমার পুরনো অনেক ভিডিও দেখেছে, এবং পুরনো দিনের অনেক ভিডিও দেখেই তারপরে ফাইনাল ডিসিশন নিয়ে বসে ভাই, তারপরে হয়তো একটা ডিসিশন নিয়েছে যে না, আমি শিখবো, মানে রেইনবো থেকে শিখবো, তাই তো? চলো, গ্রেট। তো যাই হোক, প্রথমত সবাইকে রেইনবোতে ওয়েলকাম, এবং আমি রেইনবোর প্রফেসর বা রেইনবোর টিচার বা রেইনবোর দাদা, সবাই যেটা বলে, আমি শুভঙ্কর সরকার, এবং রেইনবো একাডেমি বা রেইনবো সেলুন সবেমাত্র নিচে দেখেছো, এই মুহূর্তে কলকাতার টপ সেলুনগুলোর মধ্যে একটি। এবং এটা কোথায়, একটু আগে রেইনবোর জার্নিটা একটু শেয়ার করি, তারপরে আমরা এক এক করে একটু পরিচয়ে আসবো। আমরা কোথায় বসে আছি বুঝতে পারছো? একটা ছোট প্ল্যাটফর্ম, অশোকনগর প্ল্যাটফর্ম, হয়তো দূর দূরের অনেকে জানেও না। তার ভিতরে একটা ছোট্ট গলি, সেই গলির ভিতরে যেখানটায় গাড়িও ঠিকঠাক ঢোকে না, সেখানটায় কিনা কলকাতার টপ লেভেলের একটা সেলুন রয়েছে, এবং কলকাতা, হাবড়া, অশোকনগর সহ উত্তর 24 পরগনার সব থেকে বড় ক্লায়েন্ট বেজও আমার এই মুহূর্তে দাঁড়িয়ে, এবং একাডেমিও আমাদের কলকাতার টপ লেভেলের একাডেমিগুলির মধ্যে একটি। এটা কোথায়? একটা ছোট্ট গলির ভিতরে। এটা কি কারণে সম্ভব হয়েছে? মেইন হচ্ছে আমাদের মাইন্ডসেট। আমার যে কোনো একটা জিনিস আমি করব, আমি বলে না, আমি প্রত্যেকের কথা বলছি, কিন্তু আমাদের সেইটা করার আগ্রহ এবং ইচ্ছা, আমি কতটা ইচ্ছার সাথে কতটা স্যাক্রিফাইস করতে পারি, আমি ওই জিনিসটা পাওয়ার জন্য আমি কতটা স্যাক্রিফাইস করতে পারি। এবং যেহেতু তোমরা ভিডিওতে দেখেছো একদম শুরুটা একদম জিরোর থেকেই হয়েছে। একটা সময় আমিও একদম জিরো ছিলাম, একদম জিরো, মানে জিরোর থেকেও মাইনাসে যদি কিছু হয়। আমি জীবনের ফার্স্ট 20,000 টাকা লোন নিয়েছিলাম, আমার মাথা নষ্ট হয়ে গেছিলো, আমি 6 মাস আমার সারা রাতে ঘুম হয়নি যে আমি কিভাবে টাকা শোধ করবো। যাই হোক, এই কাজের জন্যই নিয়েছিলাম। তো শুরুটা আমার সেখান থেকে হয়েছিল, এবং শুধু ইচ্ছা শক্তি ছিল বলে ধীরে ধীরে নিজেকে ইমপ্রুভ করে, নিজেকে আপগ্রেড করে, প্রচুর কিছু শিখে দেন ধীরে ধীরে এই জায়গাটা বানিয়েছি। এবং আজকের দিনে দাঁড়িয়ে তোমরা রয়েছো রেইনবো একাডেমিতে, এটা গুড ডিসিশন নিয়েছো, কারণ আমাদের এখানটায় যারা যারা ট্রেনিং নেয় তারা 100% সফল হয়, 2-1 ব্যতিক্রম বাদে। তারা কারা সেগুলোও পরে বলছি। এবং এই পিছনে যারা দেখছো আমার এখানটায়, তোমরা আজকের যেখানটায় বসা, অলমোস্ট 200-র উপরে স্টুডেন্ট আমাদের এখানটায় বসেছিল। প্রথম অবস্থায় তাদের মনে অনেক রকম ডাউট ছিল, অনেক রকম প্রশ্ন ছিল, এবং প্রথম অবস্থায় ভয় ছিল, এবং প্রথম অবস্থায় অনেকের মধ্যে নার্ভাসনেস ছিল এবং নেগেটিভ ছিল, যে আমি পারবো না দাদা, আমার দ্বারা কি সম্ভব? অবশ্যই সম্ভব, শুধু মনের একটু আগ্রহ লাগবে। এবং যাই হোক, আরও অনেক কিছু বলবো, এক এক করে বলবো। তার আগে একটু পরিচয়টা জেনে নিই। তোমার নাম কি? কোথা থেকে এসছো? চাকদা থেকে। চলো, গ্রেট, বসো। বর্ধমান থেকে, করিমপুর লাইনে, সেক্টর 5 সল্টলেক, আসামে, তাই তো? তুমি কি এখানটায় থেকে করছো? টলিরয় নিউ টাউন থেকে, তাই?
একটা ভালো ডিসিশন নিয়েছো যে রেইনবো থেকে ট্রেনিং নিচ্ছ, কারণ রেইনবো থেকে এর আগে অনেক দিদিভাইরা এসে ট্রেনিং নিয়ে আজকের দিনে দাঁড়িয়ে দারুণ ইনকাম করছে। অনেকে দোকান করেছে, পার্লার নিজের চালাচ্ছে এবং অনেকে অন্য জায়গায় কাজ করছে। ঠিক আছে, বসো। মাঝদিয়া থেকে এর আগেও অনেকে এসছে, সবাই কম বেশি কোনো না কোনো কাজ করতো। আমি একটু পরে তোমাদের কাছে যাচ্ছি, তার আগে একটা জিনিস বলবো, ওই কাজগুলো ছেড়ে এই কাজে বা আমাদের এই হেয়ার কাটিং লাইন, বিউটিশিয়ান লাইন বা সেলুন লাইন, হেয়ার ড্রেসিং কোর্স বা হেয়ার ড্রেসিং লাইন, এই লাইনে আসার কারণ কি? সবার কি এক এক করে হয়তো আমি শুনবো, অনেক সময় লেগে যাবে। আমি জাস্ট বলছি, তোমরা শুধু হ্যাঁ বা নাই বলবে। এখন দেখবে বিভিন্ন জায়গায় ট্রেন্ড চলছে। ট্রেন্ড মানে কি? একটা এই কাজ মানে একটা খুব ফ্যাশনেবল একটা কাজ। আমার এই কাজটা খুব ভালো লাগছে। যখনই প্রথমে ভালো লাগা শুরু হলো, তারপরে ধীরে ধীরে যখনই কোনো একটা স্ক্রল করছি, কোনো একটা হেয়ার কাটিং হোক বা কোনো একটা সেলুনের কোনো একটা জিনিস সামনে আসলো, আমি দেখতে দেখতে ভিডিওটা আমি ওর মধ্যে ঢুকে যাচ্ছি, আমার খুব ভালো লাগছে এবং বারবার একটাই কথা বলছি, ইস আমি যদি এই কাজটা শিখতে পারি আমার খুব ভালো হবে, আমি এই কাজটা করে এই ধরনের স্বপ্নই কি দেখছো তোমরা সবাই? যদি মনে হয়, হ্যাঁ যদি এরকম মাইন্ডসেট থাকে বা এরকম যদি টান থাকে তোমাদের অন্তরের টান, তাহলেই তোমরা সাকসেস হতে পারবে। যদি এরকম হয়, আমার ওই বন্ধুটা বেশি ইনকাম করছে, তাহলে ও শিখেছে আমিও শিখে নিই, জাস্ট একটা তুক্কা লাগাই ইনকামের চক্করে, তাহলে কিন্তু এই কাজে বেশি দূর যেতে পারবে, এটুকু কনফার্ম। কারণ এতদিনে এত স্টুডেন্ট তৈরি করেছি, আমার দীর্ঘ 10 বছরের অভিজ্ঞতা, আমি সেই অভিজ্ঞতাটা নিয়ে। ঠিক আছে, সুশান্ত বর্মন, বাড়ি কোথায়? বালুরঘাটা। কত ক্লাস? 2 ঘন্টা 2.5 ঘন্টা। আচ্ছা, বালুরঘাট, তাই তো? নমস্কার দিদি, নাম কি আপনার? বাড়ি কোথায়? পাড়ার সাথে। আমার নাম শুভঙ্কর সরকার, আমার ফুল নেম। ঠিক আছে, এবং আমি রেইনবোর মেইন কর্ণধার, এবং শুধুমাত্র আমি একা টিচার না, এবং মাঝে মধ্যে অন্যান্য বাইরের অন্যান্য টিচার, অন্যান্য এক্সপার্ট তারাও আসবেন তোমাদের আপনাদের ট্রেনিং করাতে। আচ্ছা, আমি সবাইকে তুমি বলেই কথা বলবো, তাহলে কি ট্রেনিং করাবো তো আমার কথা বলতে সুবিধা হবে। ঠিক আছে, এখানটায় একটা জিনিস বুঝলাম, অনেকে আছে একটু কম বয়সী, অনেকে আছে একটু বেশি বয়সী। যারা কম বয়সী তাদের জন্য একটা আগামী দিনে ব্রাইট ফিউচার ওয়েট করে আছে, এবং এই বয়সটা আমাদের কাজে লাগাতে হবে, যাতে আগামী আমরা এখন থেকে যদি মন দিয়ে প্র্যাকটিস করি বা মন দিয়ে যদি আমরা ট্রেনিংটা নিচ্ছি, অবশ্যই মন দিয়ে করার জন্যই। এতগুলো পয়সা আমরা দিয়েছি কেন? মানুষের কাছে তো অগাধ এমনি টাকা নেই, কোথাও একটা ইনভেস্ট করছে, নিশ্চয়ই সেখান থেকে কিছু পাওয়ার আশায়। তো আমরা এখানটায় টাকা দিয়ে ইনভেস্ট করেছি, এটা অ্যাকচুয়ালি ইনভেস্ট, নিজের উপর ইনভেস্ট। তো আমরা এখানটায় ইনভেস্ট করেছি বা একটা স্বপ্ন দেখেছি, অবশ্যই সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য আমাদের যা যা করণীয় সেই জিনিসগুলো আমাদের করতে হবে। যদি মনে হয় খাওয়া ঘুম ছেড়ে দিতে হবে, প্র্যাকটিসের জন্য, কাজের জন্য, মানে বোঝা গেল? আমার জায়গা থেকে আমি বলছি, আমি ফিস নিয়ে আমি ট্রেনিং করাই। তো তোমরা অনেক কষ্ট করে, কম বেশি, কেউ হয়তো লোন করে, কেউ হয়তো কিছু বন্ধক রেখে, কেউ হয়তো তার বছরের পর বছরের সেভিংস দিয়ে এখানটায় ভর্তি হয়েছে, তাই তো? কম বেশি তাই। তো আমরা যেহেতু আমাদের কষ্টের টাকা কোথাও ইনভেস্ট করছি, আমাদের মাইন্ডসেটে অবশ্যই থাকতে হবে যে আমরা যে রেইনবোতে এসছি মানে এখান থেকে যে করে হোক সাকসেস হয়েই বেরোবো। আমি আমার 2-4টে কথা যেটা আমি প্রত্যেকটা ব্যাচের শুরুতে বলি, তোমাদেরও বলবো অবশ্যই একটু মোটিভেট করার জন্য। আমরা ছোট ছিলাম, মনে আছে? একদম বুড়ি ছোট ছিলাম, তখন আমরা ঠিকঠাক হাঁটতে পারতাম না বা হাঁটার একটু ঊর্ধ্বে। তো দেখতাম, তখন তো ছোট, দেখতাম সবাই সাইকেল চালায়, আমাদের খুব ইচ্ছা হতো সাইকেল চালানোর। একটু সেই দিনের কথা একটু মনে করবে। আমরা ছোট ছিলাম, আমাদের মনে হতো যে আমরা সাইকেল চালাবো, কিন্তু সাইকেল তো চালাতেই পারি না, তাই না? বাবা মাকে আবদার করলাম, সাইকেল দাও সাইকেল দাও, কেউ একজন সাইকেল নিয়ে আছে, ওই সাইকেল নিয়ে চালাতে পারি না, নিয়ে দৌড়াচ্ছি, তাই না? হয়েছে, কম বেশি সবার সাথে হয়েছে। তো আমাদের হাতে প্রথম সাইকেল আসলো, আমরা কেউ কিন্তু সাইকেল চালাতে পারি না। প্রথম দিন আমাদের তখন শেখানোরও সেরকম কেউ ছিল না, ওই 2-1জন হয়তো ফ্যামিলির কেউ হয়তো বলে দিত এরকম কর, ওরকম কর, বা এরকম প্যাডেল কর, ওই পর্যন্তই। তো আমাদের একটা ইচ্ছা ছিল যে সাইকেল চালানো শিখবো। আমরা ছোট, আমরা কিছুই পারি না, আমাদের শুধু ইচ্ছা ছিল। আমরা দেখো সাইকেল নিয়ে আমরা সামথিং একটু গেছি,
সাইকেল হালকা একটু চালিয়েছিও, চালানোর পরে আমরা পড়ে গেছি, তাই না? আমাদের হাত পা কেটে গেছে, কম বেশি হয়েছে, তোমাদের সাথে হয়েছে, আমার সাথে তো হয়েছে। তো তখন আমাদের ইচ্ছা ছিল, এবং সাইকেল চালানো আমাদের ইচ্ছা ছিল, আমরা সাইকেল চালাতে গেছি, আমরা পারিনি, আমরা পড়ে গেছি, আমাদের হাত পা কেটে গেছে, কিন্তু আমরা কি আমাদের ইচ্ছাটাকে মেরে ফেলেছি? নেক্সট দিন আবার ওই পা কাটা অবস্থায় আবার সাইকেল নিয়ে বেরিয়েছি, হয়তো পরের দিন আবার পড়েছি, কিন্তু আমাদের ইচ্ছা ছিল বলে ধীরে ধীরে কিন্তু সাইকেল চালানো আমরা শিখতে পেরেছি। তখন একটা জিনিস বুঝবে, তখনের আমাদের মাইন্ডসেট কি ছিল, ওই জিনিসটা লাগবে মানে লাগবে, আমরা কান্নাকাটি শুরু করতাম না ছোটবেলায়, তো সেটাই হয়। তো এখন এমন একটা সময় এসছে, এখন আর কান্নাকাটির হয় না, এবং এখন আমরা প্রত্যেকে দৌড়াবো। কিসের জন্য দৌড়াবো? নিজেদের পেটের জ্বালায় দৌড়াবো। কারণ ঘুরে ফিরে একটাই জিনিস, আমাদের পেটের যে খিদে, সেটা খিদে মিটাতে গেলে আমাদের একটা সেরকম কাজ খুঁজতে হবে। কাজ আজকালকার দিনে আরও অনেক রয়েছে, তোমরা এই কাজ চয়েস করেছো, তার মানে বুঝতে হবে তোমরা শুধুমাত্র কাজ চয়েস করছো না, তার সাথে তোমরা নিজেদের ফ্যাশনটাও মেনটেন রাখতে চাও। বুঝতে পারছো? কাজ অনেক রকম আছে, তার মধ্যে থেকে এই কাজটা চয়েস করেছো, তোমরা নিজেদের ফ্যাশনটাও মেনটেন রাখতে চাও, নিজেদের লাইফটাকে একটু লাক্সারিয়াসে নিয়ে যেতে চাও, সব এই কাজের সাথেই জড়িত। লাক্সারি কেন বললাম? কারণ এই কাজটাই একটা লাক্সারি ডিপার্টমেন্ট আজকালকার দিনে। একটা সময় হয়তো ছিল অনেকে ছোট চোখে দেখতো, আমিও প্রফেশনালি কিন্তু নাপিত না, আমার জাত নাপিত না, কিন্তু আমি এই কাজে এসেছি কারণ এই কাজ আমার পছন্দ, ছোটোর থেকেই পছন্দ। নিজে ভ্যারাইটিস হেয়ার স্টাইল করতাম, মানে লোকে এমন সময় এমন হেয়ার স্টাইল করতাম, আজ থেকে 10-12 বছর আগের কথা বলছি, তখন অনেকে দেখে আমাকে হাসতো, এই কেমন হেয়ার স্টাইল করেছে। এখনো কান ফুটাই, ফার্স্ট যখন আমি কান ফুটাই অনেকে হাসতো, মেয়ে হয়ে গেলি নাকি, চুল বড় করছে, মানে বুঝতে পারছো এইসব জিনিস ফেস করতে হয়েছে। আমার নিজের ফ্যামিলির লোকরা অনেক ছোট বড় কথা বলেছে, তোমাদেরও হয়তো এরকম হয়তো অনেকে বলবে বা হয়তো অনেকে বলেছে, যেহেতু এই কাজে ঢুকছো। তো এখন আর এই কাজকে কেউ ছোট চোখে দেখে না, এবং তোমরা প্রত্যেকে খুব ভালো জায়গা থেকে ট্রেনিং নিচ্ছ, এবং তার সাথে খুব ভালো একটা কাজও চয়েস হতে পারে। ফার্স্ট 25টা ক্লাসে, দাদা আমি আজকে আসতে পারছি না, আমার এ মারা গেছে, দাদা আমি আজকে আসতে পারছি না, ওর বিয়ে, বন্ধুর বিয়ে, এগুলো আমার কাছে যেহেতু এটা লাইফের একটা স্ট্রাগল, এগুলো শুধুমাত্র ইস্যু মাত্র, এইসব জিনিসগুলো স্যাক্রিফাইস করো, যত কষ্ট হোক যা হোক, অন্তত ফার্স্ট 25টা ক্লাসে তোমরা জয়েন করো। এবং এটুকু এই ঘরের তলায়, ছাদের তলায় বসে আমার গ্যারান্টি, 100% গ্যারান্টি, 40টা ক্লাস যেদিন তোমাদের কমপ্লিট হবে, তোমরা একজন 100% সাকসেসফুল হেয়ার ড্রেসার হবে, এটুকু আবারও বলছি আমার গ্যারান্টি। তাহলে আমি নিচে যাই আজকের মতো।